هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে কি অতিবাহিত হয়নি হিনুন মিনাদ দাহর, মহাকালের মহা সময় থেকে একটি মুহূর্ত, একটি সময়, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে সময়টার মধ্যে সেই মানুষটাকে উল্লেখ করার মতো কোনো বস্তুই সে ছিল না, সমাজের মধ্যে নাম নেওয়ার মতো কোনো বস্তু সে ছিল না, ভদ্রভাবে নাম নেওয়ার মতো কোনো বস্তুই সেই মানুষটা ছিল না। এমন একটা অবস্থার মধ্যে মানুষ অতিবাহিত হয়েছিল, যখন তাকে উল্লেখ করা যায়, স্মরণ করা যায়, উল্লেখ করা যায়, স্মরণ করা যায়, বলা যায়, এবং কোনো কিছুই সেই মানুষটা ছিল না। একবারে একবারে নিরুদ্দেশ, নিজ বস্তু, যে বস্তুটা মানুষের সামনে বলা যায় না, এমন একটা অবস্থা এই মানুষ ছিল। এরপর আল্লাহ তাআলা কি বললেন? ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এভাবে সৃষ্টি করেছি কেন? নাবতালিহি, তাকে আমি পরীক্ষা করব। ইবতালা ইয়াবতালি ভাবে ইফতিআলের মাসদার থেকে, পরীক্ষা করার অর্থে। নাবতালি, আমি তাকে পরীক্ষা করব। ফাজআলনাহু, আমি তাকে দিয়েছি, আমি তার জন্য বানিয়েছি সামিআন বাসীরা, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। পরীক্ষা করার জন্য তাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। শ্রবণ শক্তি দ্বারা সে ভালো জিনিস শুনবে, শ্রবণ শক্তি দ্বারা কোনটা ভালো, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, এটা মানুষে বুঝতে পারবে। দৃষ্টি শক্তি দ্বারা সে নিজে দেখবে কোনটা ভালো জিনিস, কোনটা মন্দ জিনিস। এটা আমি দিছি, এই জন্য তাকে শুধুমাত্র পরীক্ষা করব, সে ভালোটা শুনে কি ভালোটা গ্রহণ করে নাকি খারাপটা গ্রহণ করে, সে ভালোটা দেখে খারাপটা দেখে ভালো গ্রহণ করে নাকি খারাপটা গ্রহণ করে। এই ভালো এবং খারাপ দুইটা দিক পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাকে দিয়েছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রথমে সামিআন বাসীরা, প্রথমে বলেছেন কানের কথা, সামিআন মানে শ্রবণ শক্তি, কান দিয়েছি, বাসীরা দৃষ্টি শক্তি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, একটা বাচ্চা যখন তার মায়ের পেটে জন্মগ্রহণ করে, তার মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে, সেই বাচ্চার বয়স যখন 5 মাস হয়ে যায়, তখন সর্বপ্রথম সেই বাচ্চা, সেই ব্রণটা, পেটের মধ্যে যে ব্রণটা থাকে, সেই ব্রণ প্রথমে যে কোনো জিনিস শুনতে পায়। প্রথমে কি পায়? শুনতে পায়। যে কোনো জিনিস সাউন্ড সে শুনতে পারে। এই জন্য গর্ভবতী মায়েরা যখন গর্ভবতী থাকেন, তখন বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করা, বেশি বেশি যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, বাচ্চা সেই সাউন্ড শুনবে, এবং সেই সাউন্ড যত শুনবে, দুনিয়াতে সেই বাচ্চা তত আল্লাহর পক্ষ থেকে ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য গর্ভবতী মায়েরা বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করা। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনারা নাম শুনেছেন, এটাও শুনেছেন, মায়ের পেট থেকে নাকি উনি 18 পারা মুখস্থ করে আসছে। কেমনে মুখস্থ করলেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার মা ছিলেন 18 পারের হাফেজা। কয় পারা? 18 পারার হাফেজা ছিলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হলো,
সন্তান যখন জন্মগ্রহণ করলো, মায়ের পেটে সন্তান আসলো, বুঝতে পারলেন ওই মা প্রত্যেক দিন সেই বাচ্চাকে পেটে নিয়ে 18 পারা মুখস্থ করতেন, 18টা পারা প্রত্যেক দিন তেলাওয়াত করতেন। শুনে শুনে মায়ের পেট থেকে বাচ্চাও সে কোরআন কারীম মুখস্থ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলতেছেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে শ্রবণ শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি দান করেছি, এর মাধ্যমে আমি তাকে পরীক্ষা করব সে আমার ভালো কাজগুলো করে নাকি মন্দ কাজ করে। আপনার সামনে দুটো অপশন খোলা, চোখ দ্বারা আপনি ভালো জিনিসও দেখতে পারেন, আপনার সুযোগ আছে, আপনি খারাপ দেখতে পারেন, এটারও আপনার সুযোগ আছে। আপনি এখন কোনটা গ্রহণ করবেন, কোনটা মেনে নেবেন, এটা শুধুমাত্র আপনার ইচ্ছা, একমাত্র আপনি নিতে পারবেন আপনার সঠিক সিদ্ধান্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তাকে সঠিক পথ দেখিয়েছি, আমি তাকে সঠিক পথ দেখিয়েছি। তার সামনে আমি কোরআন কারীম রেখে দিয়েছি, তার সামনে আমি কোরআন দিয়েছি, তার সামনে আমি হাদিস সুন্নাহ রেখেছি। এই কোরআন এবং সুন্নাহর মধ্যে সবকিছু আমি ঢেলে দিয়েছি, সবকিছু আমি বলে দিয়েছি। তাকে আমি চেষ্টা করব সে কি আমার কাজগুলো করে না করে না, ভালো জিনিস গ্রহণ করে কি করে না, কোরআন কারীম থেকে শ্রবণ করে কি করে না, এই জিনিসগুলো আমি স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি সঠিক পথ তার সামনে তুলে ধরেছি, সেই পথ গ্রহণ করে ইন্না শাকিরাও ওয়া ইন্না কাফুরা, হয়তো সে কৃতজ্ঞতা পোষণ করবে, কৃতজ্ঞ হতে হবে, ওয়া ইন্না কাফুরা, অথবা সে হবে অকৃতজ্ঞ। হয়তো সে আমার শুকর গুজার বান্দা হবে, অথবা আমার নাশুকরিয়া বান্দা হয়ে অকৃতজ্ঞ হয়ে সে জাহান্নামে হবে। দুইটা পথই তার জন্য কি খোলা আছে। আমরা যারা আছি, আমরা যদি সঠিক পথে চলি, আমাদের জন্য কোনো বাধা আছে? কেউ যদি বলে আমি নামাজ ছাড়বো না, আমি হারাম খাবো না, আমি সঠিক পথে চলবো, তার কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আবার কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, আমি এইগুলো কাজ করব না, ভালো কাজগুলো আমি করব না, তাকে বাধ্য করার মতো কোনো, চাপ প্রয়োগ করার মতো তেমন কোন সিচুয়েশন আমাদের দেশে নাই। তার ইচ্ছা সে ভালো করতে পারে, মন্দ করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা দুটো পথই আমাদের সামনে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا। সামনে দুটি পথ, একটি ভালো পথ, একটি মন্দ পথ। ভালো পথ তার সামনে আছে, মন্দ পথ তার সামনে আছে। যে ব্যক্তি ভালোটা গ্রহণ না করে মন্দটা গ্রহণ করবে, আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি। ইন্না আ'তাদনা, অবশ্যই আমি তার জন্য প্রস্তুত করেছি, প্রস্তুত করে রেখেছি, তৈরি করেছি লিল কাফিরিন, অকৃতজ্ঞদের জন্য, কাফিরদের জন্য, সালাসিলা, শিকল, ওয়া আগলালা, বেড়ি, ওয়া সাইরা, এবং তপ্ত আগুন। তার জন্য কি রাখছি? শিকল, বেড়ি, আগুন। এটা তাকে শায়েস্তা করার জন্য, যে আমার সঠিক পথ পেয়ে সঠিক পথ গ্রহণ করলো না, আমার হেদায়েতের পথ সামনে আসার পরেও হেদায়েতকে গ্রহণ না করে সে অন্য পথে চললো। নামাজের সময় হলো নামাজ পড়লো না, রোজার সময় হলো রোজা করলো না, কোনো কিছু সে করলো না। আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। তাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, হাতের মধ্যে হাত করা পরানো হবে, পায়ের মধ্যে বেড়ে পরানো হবে, এরপরে টেনে হিসে তাকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ।
আর যারা নেক কাজ করবে তাদের জন্য কি? ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইন্নাল আবরারা ইয়াশরাবুন, এবং যারা আবরার, আবরার হলো যারা সৎ কর্মশীল, নামাজি, হালাল হারাম বেঁচে চলে, সঠিক পথে চলে, বেইনসাফের পথে চলে না, ইনসাফের পথে চলে, ন্যায়ের পথে চলে, আল্লাহর দেখানো পথে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, তাদেরকে বলা হয় আবরার, সৎকর্ম বান্দা, নেককার বান্দা। তারা কি করবে? ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। সেই কঠিন পরিস্থিতির মধ্যে ইয়াশরাবুনা, তারা পান করবে, মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, পেয়ালা থেকে যে পেয়ালা তাদের সামনে দেয়া হবে সেই পেয়ালার মধ্যে তারা পান করবে মিজাজুহা কাফুরা, যে পানীয়ের মধ্যে থাকবে কর্পূর মিশ্রিত, সুগন্ধি বেহেশতি কর্পূর মিশ্রিত পানি তারা সেদিন আরামে পান করতে থাকবে। যেদিন সমস্ত মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, সমস্ত মানুষ পানির জন্য ছটফট করতে থাকবে, সমস্ত মানুষ পানির জন্য চিৎকার করতে থাকবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন থাকবে না। সেদিন এই নেককার বান্দাগুলো আরামে বসে বসে ঠান্ডা কর্পূর মিশ্রিত পানি পান করতে থাকবে। তাদের কি কোনো টেনশন আছে? তাদের কোনো টেনশন নাই। আর কি বলতেছেন? আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইফাজ্জিরুনাহা তাফজীরা। আইনান, এমন একটা ঝর্ণা তাদেরকে দেয়া হবে, এমন একটা নদী তাদেরকে দেয়া হবে, এমন একটা প্রসবন তাদেরকে দেয়া হবে, ইয়াশরাবু বিহা, যার থেকে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা পান করবে, ইফাজ্জিরুনাহা তাফজীরা। এই নদীটা এমন একটা নদী, চমকপ্রদ নদী থাকবে, এমন একটা ঝর্ণা থাকবে, যে ঝর্ণাটা সে যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করতে পারবে। বলে সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা সেখানে, মজলিসে গিয়েছে, ভাবছে আচ্ছা আমার ঝর্ণাটার সাথে নিয়ে নেই, বলছে ওই দিকটা প্রবাহিত হয়ে মজলিসের সামনে যাও, ওই দিক দিয়ে যাবে, যেখানে ইচ্ছা সে যাবে, সেই নদী সেই ঝর্ণা সে প্রবাহিত করতে পারবে। এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। ইফাজ্জিরুনাহা তাফজীরা, মানে যেখানে ইচ্ছা সেখানে সে এই ঝর্ণাকে প্রবাহিত করতে থাকবে এবং সেখান থেকে সে মন মতো পান করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ইউফুন, তাদের গুণ থাকবে, তাদের কয়েকটা গুণ। এই সমস্ত বান্দা কারা? তাদের কয়েকটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন যে এই বান্দাগুলো এমন বান্দা হবে, ইউফুনা বিন-নাযরি, তারা তাদের কর্তব্য পালন করবে, যথাসময়ে তাদের কর্তব্য তারা পালন করে। এমন বান্দা, যেই কাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, তোমার উপর কুরবানি ওয়াজিব, তুমি কুরবানি করো, তোমার উপর যাকাত ওয়াজিব, তুমি যাকাত দাও, তোমার উপর রোজা ফরজ হয়েছে, তুমি রোজা করো, তোমার উপর নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়ো। আল্লাহ তাআলা যে কর্তব্যগুলো তার উপর ওয়াজিব করেছেন, যে কর্তব্য তাকে পালন করতে বলা হয়েছে, হালাল পথে চলতে বলা হয়েছে, হারাম থেকে বিরত থাকতে বলা হয়েছে, এই সমস্ত কাজগুলো তারা পরিপূর্ণ করবে। এটা হলো তাদের এক নম্বর গুণ। ওয়া ইয়াখাফুন, এবং তারা ভয় করবে, দুই নম্বর গুণ। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং তারা সব সময় ভীত থাকবে, ভয় করবে ওই দিনের, যেই দিন কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের বিপদ হবে ব্যাপক। বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, চতুর্দিকে শুধু বিপদ। অর্থাৎ কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, ফুলসিরাতের অবস্থা, চতুর্দিক দিয়ে বিপদ। ওই বিপদের অবস্থা কাটাবে, সে ভয় করতে থাকবে, সে সবসময় ভয়ে থাকবে, হায় আজকে যদি আমি মারা যাই আমার কি হবে, এখন যদি আমার মারা যাই আমার কি হবে,
আমার হাসর কি হবে, আমার ফুলসিরাত কি হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমি জাহান্নামে যাব নাকি আমি জান্নাতে যাব, আমার কি হবে, আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবেন, সকল অবস্থার মধ্যে তার দিলের মধ্যে ভয় থাকবে। আপনারা বলেন, যার দিলের মধ্যে এই ভয় আছে, যার দিলের মধ্যে মরণের ভয় আছে, যার দিলের মধ্যে শুধু আল্লাহর ভয় আছে, তার দ্বারা কোনো অন্যায় কাজ করা কি সম্ভব? তার দ্বারা কি চুরি করা সম্ভব? তার দ্বারা ডাকাতি করা সম্ভব? তার দ্বারা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া কি সম্ভব? কখনো না। তার 2 নম্বর গুণ হচ্ছে ওই দিনের ভয় করবে যেই দিনের ক্ষতি হবে, যেই দিনের বিপদ হবে ব্যাপক। আর কি আরেকটা গুণ হচ্ছে তাদের, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا ويطعمون الطعام তারা খাদ্য খাওয়াবে, মানুষকে খাওয়াবে, খাদ্য খাওয়াবে আলা হুব্বিহি, ওই খাদ্যের মধ্যে তাদের ভালোবাসা লোভ থাকার পরেও, খাদ্যটা আমারই দরকার, আপনারই দরকার, তারও খাদ্যের প্রয়োজন, এর পরেও সে খাওয়ায় কাকে? মিসকিন, অভাবগ্রস্ত, ইয়তীম, ইয়তীমদেরকে, ও আসিরা, এবং যারা বন্দী তাদেরকে খানা খাওয়ায়, তার খানার চাহিদা থাকার পরে। একটা হলো আমার ওয়ার্ডেল, অভাব নেই, এখান থেকে আমি খাবার দান করলাম, হলো একটা। আরেকটা হলো আমারই দরকার, আবার এখান থেকে আমি অন্যকে খাওয়াই। আল্লাহ তাআলা বলতেছেন তাদের আরেকটা গুণ হচ্ছে তাদের খানার চাহিদা থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, ইয়াতীম, মিসকিন, বন্দীদেরকে তারা খাওয়াবে দেদারসে, এবং এই জন্য তারা আফসোস করবে না যে হায় আমি খাওয়াই ফেললাম, কিন্তু মনে মনে করবে খাবারটা আমারও দরকার ছিল, আবার ভাববে আমার চেয়ে ওই ভাইয়ের আরো বেশি দরকার। এটা হলো তাদের আরেকটা গুণ। আর বলবে কি, এই খানা খাওয়ানোর পরে তারা কি বলবে যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা খানা খাওয়ানোর পরে বলবে, মনে মনে বলবে ইন্নামা নুতঈমুকুম, আমরা শুধুমাত্র তোমাদেরকে খানা খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোন ব্যক্তিকে দেখানোর জন্য না, ফেসবুকে পোস্ট করার জন্য না, ছবি উঠানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, শুধুমাত্র আমরা খানা খাওয়াই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। খানাটা কাকে খাওয়ানোর জন্য? খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য খানা খাওয়াই। এরপরে তারা বলে কি, লা নুরিদু মিনকুম, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই খানা খাওয়ানোর কারণে লা নুরিদু মিনকুম, আমরা তোমাদের থেকে আশা করি না জাযাআ, কৃতজ্ঞতা, ও শুকুরা, কোন পুরস্কার, কোন ধন্যবাদ, কোন থ্যাংক ইউ, কোন কিছুই তোমাদের থেকে, শুকরিয়া, কোন কিছুই তোমাদের থেকে আশা করি না। খানা খাওয়াই শুধুমাত্র আল্লাহর জন্য। খানা খাওয়ানোর পরে এই কথা বলি না যে খানাটা ভালো হয়েছে, এটাও তুমি মুখ দিয়ে বলো। খানাটা ভালো হয়েছে এই কথা বলার জন্য আমি তোমাকে খানা খাওয়াই নাই, শুধুমাত্র আমরা খানা খাওয়াচ্ছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর কি সে বলে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, ইন্না নাখাফু মির রাব্বিনা, আমরা ভয় করে আমাদের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে সেই দিনের আবুসান কামতারিরা, যেদিন বিপদ হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বিপদের দিনকে আমরা ভয় করতেছি যে আমাদের কি হবে, কোন আমলই তো আমরা নিতে পারি নাই, আমরা মারা যাওয়ার পর আমাদের সাথে কি ব্যবহার হবে আমরা তো কিছুই জানি না, শুধুমাত্র এই ভয়ে তোমাদেরকে খানা খাওয়াইতেছি, এরপরে বলতেছি না তোমরা আমাকে একটা থ্যাংক ইউ দাও, ধন্যবাদ দাও, এই জন্য না, শুধুমাত্র খুশি করার জন্য আমার রবকে, যেন ওই দিন ওই কঠিন পরিস্থিতিতে আমার রব, আমাদের রব আমাদেরকে সাহায্য করে, আমাদের রব আমাদেরকে রক্ষা করে। আর কি আল্লাহ তাআলা বলতেছেন, এই অবস্থা যখন তাদের হবে, ওয়াকাহুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতান ওয়া সুরুরা, ফাওয়াকাহুল্লাহ,
আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। শাররা যালিকা ইয়াউম, ওই দিনের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। ওয়ালাকাহুম, এবং তাদেরকে দান করবেন নাফরাতা, প্রফুল্লতা, আনন্দ, সজীবতা, ওয়াসরুরা, এবং খুশি, আনন্দ, সজীবতা, সবকিছু আল্লাহ তাআলা সেই দিনে তাদেরকে দান করবেন। যেদিন সমস্ত মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে, সমস্ত মানুষ শুধু বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সেই দিনের মধ্যেও সেই মানুষগুলোর চেহারা থাকবে সজীব, চেহারা থাকবে উৎফুল্ল, তাদের চেহারার মধ্যে কোনো চিন্তার ভাঁজ থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো দুঃখের ভাঁজ থাকবে না, শুধু তাদের চেহারা থাকবে আনন্দিত আনন্দিত, একজন অপরজনের সাথে হাসি ঠাট্টা করবে আর পান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন এটা কিসের জন্য? وجزاهم بما صبروا جنة وحريرا وجزاهم, এই পুরস্কার তাদের জন্য, বিমা এই কারণে, সবরু তারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, অস্থির হয়ে যায় নাই। নামাজ পড়লাম এখনো তো কিছু পাইলাম না আল্লাহর পক্ষ থেকে, নামাজ পড়লাম অমুক কাজটা হচ্ছে না, আমি ভালো কাজ করি, নেক আমল করি, বিপদ সব আমার উপরে আসে। একজন মানুষ আছেন এক ধরনের, আমি এত ভালো কাজ করি শুধু আমার উপরে বিপদ আসে এই দিক থেকে ওই দিক থেকে। এটা তো না বেতালি, আপনাকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন সে ধৈর্য হারায় না, এই ধৈর্যের প্রতিদান স্বরূপ আমি তাদেরকে দিব জান্নাতুন ওয়া হারিরা, উদ্যান এবং দামি দামি হারিরা, রেশম বস্ত্র তাকে পরিধান করাবো, যে বস্ত্র দামি দামি পোশাক পরে সে আরামে বসে থাকবে, এবং তাদেরকে দেওয়া হবে বিভিন্ন ধরনের উদ্যান, বিভিন্ন ধরনের ফলমূল। সেখানে কি করবে? মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, তারা সেই সুসজ্জিত চেয়ারে ট্যাক লাগায় বসবে, হেলান দিয়ে বসবে আরামে। দেখেন না অনেক জায়গার মধ্যে ট্যাক লাগায় হেলান দিয়ে এক পা এক পায়ের উঠের মধ্যে বসে থাকে। সেদিন, যেদিন সমস্ত মানুষ শুধু দৌড়াতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে, সেদিনকার এই লোকগুলো তারা চেয়ারের মধ্যে, সুসজ্জিত চেয়ারে ট্যাক লাগায় বসে থাকবে আর আরাম করতে থাকবে। এবং আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, লা ইয়ারাউনা ফিহা, এমন জায়গার মধ্যে তারা বসবে আপনি তখন তারা অনুভব করতে পারবে না সেই জায়গার মধ্যে শামসা, গরম, গরম কোনো অনুভব হবে না, যে গরম চলতেছে না শীত চলতেছে এটা তারা বুঝতে পারবে না। ওয়ালা জামহারির, এবং ঠান্ডা, ঠান্ডাও না গরমও না। আমরা সাধারণত বলতে পারি এসির মধ্যে বসে থাকলে যে অবস্থাটা হবে, গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে যখন আপনি এসিতে বসে থাকেন যেমন মজা লাগে, তারা সেরকম ঠান্ডাও না গরমও না। শামসান মানে গরম, জামহারিরা মানে ঠান্ডা। তারা ঠান্ডাতে থাকবে না, গরম অনুভব করবে না, আরামের মধ্যে বসে থাকবে। শুধু বসে থেকে কি করবে? ওয়াদানিয়াতান আলাইহিম বিলালুহা ওয়াদুল্লিলাত কুতুফুহা তাদলিলা, ওয়াদানিয়াতান আলাইহিম বিলালুহা, দানিয়া শব্দের অর্থ হলো নিকটবর্তী করে দেওয়া, কাছে নিয়ে আসা। তাদেরকে নিকটবর্তী করা হবে, তাদের সামনে, তাদের উপর কাছাকাছি হবে বিলালুহা, গাছের ছায়া, আরামের ছায়া, তারা সেখানে বসে থাকবে। ওয়াদুল্লিলাত, দুল্লিলাত মানে একবারে কাছে চলে আসা, কুতুফুহা তাজলিলা, সেই গাছের ফল সমূহ তাদের একেবারে কাছে চলে আসবে, গাছে উঠতে হবে না। জান্নাতের, আমাদের দুনিয়ার সিস্টেম হলো দুনিয়ার যে গাছগুলো আছে এই গাছের ফলগুলো থেকে উপরে, গোড়া থাকে নিচে। জান্নাতের গাছ থাকবে গোড়া থাকবে উপরে, ফল থাকবে নিচে। যখন সে যেটা মন চাবে সেটা তার কাছে নাগালে চলে আসবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুল্লাত কুতুফুহা তাদলিলা, একেবারে নামে আনা হবে ফলমূল গুলো। এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর দেখতে, যেরকম টাটকা, এক একটা ফলের মধ্যে কমপক্ষে 70 ধরনের স্বাদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আম খাই দুই ধরনের আম, একটা টক একটা মিষ্টি।
হয়তো টক হয়, না হলে মিষ্টি হয়। আপনাকে জান্নাতের একটি আম দেওয়া হবে, এই আমের মধ্যে মিনিমাম মজা পাইবেন 70 ধরনের। কয় ধরনের? 70 ধরনের মজা। এরপরে কি? ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুতাফু আলাইহিম, তাদের চতুর্পাশে চক্কর খাবে, ঘুরবে, বিআনিয়াতিন মিন ফিদ্দা, স্বর্ণ রূপার, রূপার পাত্র নিয়ে, ও আকওয়াব, এবং গ্লাস নিয়ে, কানাত কাওয়ারিরা, সেখান থেকে তারা পান করতে থাকবে। সুন্দর সুন্দর গ্লাস তাদের সামনে হাজির করা হবে, সুন্দর সুন্দর দামি দামি জিনিস তাদের সামনে হাজির করা হবে। কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। ওয়ায়ুসকাউনা, তাদেরকে পান করানো হবে, ফিহা, সেই জান্নাতের মধ্যে, কাসান, এমন পাত্রে, কানা মিজাজুহা জানজাবিলা, যে পাত্রের মধ্যে জানজাবিল মিশ্রিত পানি। জানজাবিলের বাংলা হলো আদা। এটা কোন ধরনের আদা আল্লাহ তাআলা জানেন। আদ্রক, আদা মিশ্রিত পানি তাদেরকে পান করানো হবে। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এবং এমন একটা ঝর্ণা দেওয়া হবে যে ঝর্ণার নাম হবে সালসাবিল। এখানে আল্লাহ তাআলা জান্নাতের 3 ধরনের মানুষের কথা বলছেন। মানুষ কয় ধরনের হয়? আপনি যখন বিমানে যাবেন, একটা হলো লোকাল, আরেকটা হলো মোটামুটি, এরপরে সবার যেটা উপরে ফার্স্ট পার্সন, ফার্স্ট ক্লাস, যেটা এরকম 3টা ক্লাস থাকে। আল্লাহ তাআলা এখানে 3 ধরনের মানুষের কথা বলছেন। এক ধরনের কথা বলছেন আল্লাহ তাআলা পান করবে কিভাবে, যে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যে এক ধরনের মানুষ থাকে আবরার, তারা নিজেরাই পান করবে। তারা কি? নিজের থেকে পান করবে। এর এক ধরনের, এক শ্রেণীর মানুষ, এটা হলো নিম্ন শ্রেণীর জান্নাতি, যেটা 3 নম্বর জান্নাতি। 2 নম্বর জান্নাতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। তাদেরকে আল্লাহ ওইখানে বলছেন পান করবে, আর এখানে আল্লাহ তাআলা ইউসকাউনা, ছেলে মাজহুলের সিগা আনছেন, তাদেরকে পান করানো হবে। একটা হলো পান করবে, আর একটা হলো পান করানো হবে। তো দুই ধরনের না। আপনি গেছেন, আপনি নিজে নিজে খান, আরেকটা হলো আপনাকে আরেকজনের কদরে কদরে খাওয়াইয়া দিচ্ছে। তাহলে 2 নম্বর শ্রেণী যারা, তাদেরকে এই হুর গেলমান, সুন্দর সুন্দর হুর গেলমান, তারা তাদেরকে পান করাবে। আল্লাহ তাআলা বলতেছেন পড়াতে সংক্ষেপে, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লু'লুআন মানসুরা। তুমি যখন তাদেরকে দেখবে, এই কিশোরগুলোকে দেখবে, তুমি মনে করবে এগুলো হচ্ছে লু'লুআন মানসুরা, বিক্ষিপ্ত মণি মুক্তা ছড়িয়ে আছে, এত সুন্দর দেখা যাবে। এই হলো 2 নম্বর শ্রেণী। বুহুম শারাবান তাহুরা, আরেক শ্রেণীর মানুষ থাকবে, ওয়াসাকাহুম, তাদেরকে পান করাবেন, রাব্বুহুম, তাদের রব, শারাবান তাহুরা, পবিত্র শরাব, পবিত্র পানি। একটা হইলো নিজে পান করবে, আরেকটা হইলো হুর গিলমানে পান করা হবে। আরেকজন বলতেছে স্বয়ং আল্লাহ তাদেরকে